আমি আমি কিন্তু রোগ ধরছি। ওকে ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, আপনি ওয়াজ করতেছেন, ঠিক আছে ওয়াজ করতেছি, আপনি তো সংসদ অধিবেশনে আপনি ওয়াজ করতে বলেন। ওয়াজ করতেছি তো। ওয়াজ করতেছেন, ঠিক আছে, ওয়াজটা কি করছেন আপনি তখন? রেকর্ডিং এই দেখেন 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 দেখেন, ওনার নাম কি? আমার নাম যাই হোক, হ্যাঁ, আমার নাম আপনি কাউসার আহমদ। আমি এই আচ্ছা, মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্নাত জাহান্নামের কথাই আছে, রাজনীতির কথা নাই। কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব উল্লেখ আছে না নাই? সব কিছু টোটাল জীবন ব্যবস্থা, এটা টোটাল জীবন ব্যবস্থা এটা। এই কারণেই তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব পূর্ণ করে দিয়েছি আমি দিনকে। দিনের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা নাই, সব কিছু এটার ভিতরে আছে। অর্থাৎ এটা কেউ ঘরে রাখবে তো ঘর শান্তি, কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি। সংসদে তো এটা চলে না। যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের দিমাগ নষ্ট, এদের সমাজ নষ্ট, এদের রাজনীতি নষ্ট, যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি। এজন্য ভাইরা আমার, কোরআন সব কোরআনে আছে, ঠিক আছে, সব কোরআনে আছে, ওয়াজ করেন, ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, সাংঘর্ষিক কোনো ওয়াজ করার দরকার কোনো সাংঘর্ষিক না। আপনি ওয়াজ করেন, আপনি শুনেন, হঠাৎ করে রাজনৈতিক বক্তব্য শুনেন না, শুনেন একটা- শুনেন শুনেন না, আমি শুনতেছি তো, শুনেন। রেকর্ডিং না, আমি আচ্ছা আপনার এ দেখেন, আপনি ওয়াজ করেন। আমি কিন্তু না, রোগ আপনি ধরছি। ওয়াজ করেন। না, ওকে না, ওয়াজ না, করতেছি, ওয়াজ না, না, করতেছি, আপনি ওয়াজ করতেছেন, ঠিক আছে, ওয়াজ করতেছি, আপনি তো সংসদ অধিবেশনে আপনি ওয়াজ করতে বলেন। ওয়াজ করতেছি তো। ওয়াজ করতেছেন, ঠিক আছে, ওয়াজটা কি করছেন আপনি তখন? রেকর্ডিং এই দেখেন 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 দেখেন, ওনার নাম কি? আমার নাম যাই হোক, হ্যাঁ, আমার নাম আপনি কাউসার আহমদ। আমি এই আচ্ছা, না, আপনি এভাবে কথা শোনেন, এই না না না, আপনি রাজনৈতিক ব্যক্তিকে ভাই, 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 আসছে, এই শোনেন, আপনি কেন এই কথাগুলো শোনেন, বলেন? শোনেন, এই জায়গায় রাজনৈতিক ব্যক্তি কে আসছে? আপনি কথা এই শুনেন, কথাগুলো বলতেছেন আপনি কেন? কথা শুনেন। না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার কথা শুনতে প্রস্তুত না। আচ্ছা আমি তো রাজনৈতিক বক্তব্য আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি রাজনৈতিক কথা বলছি। এই ভাই শুনেন শুনেন শুনেন, আসুন বসুন আসুন। আপনি আমি চিনি না, আপনি কথা বলবেন না। এই শুনেন শুনেন, না শুনুন, রাজনৈতিক কোনো ব্যক্তি আসে না, আপনি কোনো রাজনৈতিক কথা বলছেন, শিক্ষা নেন না। আমি আমার আপনি আমার কথা আলেমদেরকে শিক্ষা দিতে না, না। নেবেন আপনি। রাজনৈতিক ব্যক্তি এসে আসছে, তা আপনি কেন এভাবে আসছেন? শেষটা শুনেন, শেষটা শুনেন, না, শেষটা পরে করেন আপনি। শেষটা শুনেন। না, আপনি শেষ তো পরে শুনবেন। আচ্ছা, দেখেন। এই যে কোনো রাজনৈতিক ব্যক্তি আসে ভাই, ভুইয়া ভাই, ভইয়া ভাই শুনেন, না, এই এই শুনেন, উনি ওনার কথা বলছে, আমি আমার কথা বলি, ঠিক আছে না? রাজনৈতিক কোনো আলোচনা এখানে কোনো রাজনৈতিক নেতা আছে? তাইলে আপনি কেন নেতা আছে? নেতা নাই। আচ্ছা, আমি কি কাউরে ডাইরেক্ট বলছি? আপনি বলবেন কেন এটা? আমি বলছি কি, দেখেন, আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে, এই ব্যাপারে কি আপনার কোনো, ভুইয়া ভাই আপনার কোনো দ্বিমত আছে? আমার দ্বিমত না, আপনি আসছেন, আপনি ওয়াজ শোনার জন্য আমি আসছি, ঠিক আছে? আমি আপনি আমার কথার জবাবটা দেন। আমার কথা, আমি আপনার কথা জবাব দেওয়ার জন্য কথা বলছি, আমি ওয়াজ আচ্ছা শোনার জন্য আসছি। আমি আচ্ছা, এই কথাটা আমি সবাইকে বলতেছি। আপনি ওয়াজ শুনলে কি আপনি সংসদ অধিবেশন শুনবেন? এই এই জায়গাটা আমি শিখবো নাকি আপনার কাছে? আপনি শিখবেন তো, চুপ থাকলে না শিখবেন। হবে ভাই, না না, আপনার কাছ তুমি থেকে চুপ আমরা থাকো, ইসলাম তুমি চুপ শিখবো না। থাকো, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। শোনেন, না না, ভুইয়া ভাই শোনেন। আচ্ছা, উনি মাহফিলে কিন্তু এই মাদ্রাসায় দান করছে না? সবচেয়ে বেশি দান করছে কিন্তু উনি, তাই না? আচ্ছা, টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ, পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ, তার মানে ইমান তো আছে নাকি? নামাজও পড়ে অবশ্যই, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক না? আচ্ছা, উনি রাজনীতি করে না, আমিও বুঝলাম উনি রাজনীতি করে না। এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওইটা ভাঙানো দরকার। সেটা কি? না, আপনি শুনতে হবে, শুনতে হবে। আরে আমার ভুলটা আমি আপনার সাথে গাড়িতে ওকে, ঠিক আছে, যান। আচ্ছা, চুপ থাকেন। আপনি গাড়িতে বসে আপনি শুনছেন, আমি তখন ভুল ভেঙে না। ওকে, ঠিক আছে, শোনেন না, 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 আপনি আমার ভুল মানে খালি আরেকটা কথা শুনেন ভাই, শুনেন, শুনেন। একটা জিনিস আপনারা আমার কাছে বলেন, এই বাংলাদেশে কোরআন এটার ব্যাপারে, এই আগেই বলছি যেটা, এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয়? আচ্ছা, এইটা পুরা বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন? এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আপনাদের না? তার মানে কোরআনটা ঘরে হোক বাহিরে হোক, যেই জায়গায় হোক, যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে, তাই না? আমার দাম কেন? শুধুমাত্র কোরআনের কারণে। এবং একটা মুসলমান, সে যদি হাফেজও না হয়, আলেমও না হয়, ওলামা একরামও না হয়, সে যদি কোরআন পড়ে,
এই কোরআন পড়ার কারণে তার জিহ্বা দামি হয়ে যায়, ঠিক না? এখন কেউ যদি বাজারে যায়ও কোরআনের কথা বলে, ওই বাজারটাও দামি হয়। আমি আগেও বলছি আপনাকে, একটা বাজারে যদি কোরআনের মজমা হয়, ওই বাজারটা কি হয়? দামি হয়। এখন আমাদের দেশের মূল ভুল যেগুলা হয়, মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র, আমি আগেও বলেছি একবার, মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, দান, সাদকা এগুলোই আছে, আর কিচ্ছু নাই। অথচ কোরআন পরিপূর্ণ জীবন বিধান, কোরআন পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে যে এই পরিপূর্ণ জীবন বিধানে মনে হয় হয়তো এটা নাই, হয়তো ওইটা নাই, হয়তো ওইটা নাই, তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে। কারো যদি এটা সন্দেহ থাকে যে এই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই, ওইটা নাই, এটা নাই, তাহলে ইমানের ভিতরে কি চলে আসবে? খতরা চলে আসবে। ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন? আপনার ইমান দুর্বল। এখন কোরআন ভুল না, আমরা ভুল, আমার জ্ঞানের ভুল, আপনার জ্ঞানের ভুল, কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক। এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা হইতেছে, মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন। এখানে কি হবে? বান্দা কি করবে না করবে, ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত। আমি আগেই বলেছি, হেডলাইট যেটা জ্বালানো থাকে এটা নিভায় থাকবে, তা আমি অন্ধ হয়ে যাব। অন্ধ যখন হব আমি বুঝবো না কোন পথে যাচ্ছি, বুঝবো না কোনটা সঠিক, বুঝবো না কোনটা বেঠিক। আর যখন হেডলাইটটা জ্বালানো থাকবে তখন আমি বুঝবো এটা সহি, ওইটা খারাপ, এটা ভুল, এটা এই। তাহলে কোরআনটা আমার জন্য কি হেদায়েত কি না বলেন তো? বাস এই জায়গাটা খালি হন। এখন ভাই বলেছে ওয়াজ করতে, আমি ওয়াজই করতেছি, খালি আপনারা আমলের নিয়তে শুনেন। আমি উনাকে আগে আপনাদের কাছে বলেছি, উনি মাদ্রাসায় সবচেয়ে বেশি দান করেছেন, সবচেয়ে বেশি উনি দান করছেন। তারপরে মহব্বত আপনাদের চেয়ে উনার বেশি আছে, একটু বেশি আছে। আপনারা হয়তো আপনাদের সামর্থ্য আছে 10 টাকা দান করছেন, ওনার সামর্থ্য আছে উনি 1 লাখ টাকার বেশি দান করছে। কিন্তু 1 লাখ টাকার বেশি দান করেওয়ালা লোক যদি হুট করে একটু রেগে যায় তাহলে মানায় না, এটা মানায় না, এটা। আলহামদুলিল্লাহ আপনি বসছেন, শুকরিয়া। আমার কথা হচ্ছে আপনি হেদায়েতের বাণী দেন না, আমি আসছি, আমি কেমনে হেদায়েত হবো? আচ্ছা এখন দেখেন, এই সেদিনও এক মাহফিলে গেছি, দেখেন রাজনীতি শিখতে ভাই, আচ্ছা সেদিন এক মাহফিলে গেছি, বুঝছেন? এই শুনেন, সেদিন এক মাহফিলে গেছি, এক মাহফিলে যাওয়ার পরে আমারে পাশ থেকে সভাপতি বলতেছে যে হুজুর কোরআন হাদিসের কথা বললেন। আমি মাহফিলের সভাপতিরে বললাম, জনগণকে বললাম যে ভাই কোরআন হাদিসের যে কথাগুলা, এটা কি আমরা বলি কি বলি না বলেন তো? আপনাদের কি মনে হয় ওলামা একরামরা কোরআন হাদিসের কথা বলে না, ওয়াজ করে না? এখানে আজকে মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, কেউ কি বলেছে সন্ত্রাসী করেন? কেউ কি বলেছে নামাজ পড়েন না? কেউ বলে নাই। তার মানে প্রত্যেকটা ওলামা একরাম নামাজের কথা বলে, জিকিরের কথা বলে, কোরআনের কথা বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, এই কথাগুলোই বলি আমরা। এরপরেও যদি কেউ বলে হেদায়েতের বাণী বলেন, কোরআনের কথা বলেন, এর চেয়ে আর কি বলার আছে? আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়েতের বুঝ দান করে বলেন আমিন। এটা প্রত্যেকটা মাহফিলে আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যেটাই যাক যাক, অথবা আমার বিরুদ্ধেও যদি, আমাকেও যদি কখনো দেখেন, আমি হযরত ওমর ফারুকের কথা আমি নকল করে আপনাদেরকে বলছি। হযরত ওমর বলেছিলেন যে আমার কোনো কথা বা আমি ওমর যদি ইসলাম থেকে এক বিন্দু সরে যাই, তাহলে তোমরা আমি ওমরের বিরুদ্ধে চলে যাবা। আমিও বলছি বাংলাদেশের কোনো ওলামা একরাম যদি হেদায়েতের থেকে ছুটে যায়, আপনারা তাদের বিরুদ্ধে চলে যাবেন। আমার পীর যদি আমার হেদায়েত থেকে সরে যায়, আমার পীর যদি ইসলাম থেকে সরে যায়, আমি আমার পীরের বিরুদ্ধে লেগে যাব, এটা আমার দায়িত্ব। আমি সাইদ আহমদ যদি আজকে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি, আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। সুতরাং এই জায়গাটায় কারো সঙ্গে কোনো তেলাতেলি চলবে, এই বুঝগুলো আল্লাহ পাক আমাদের দান করুক বলেন আমিন। তাহলে দুইটা শিক্ষা আছে, একটা কোরআনের জাগতিক শিক্ষা, কোরআনের শিক্ষার একটা জাগতিক শিক্ষা। কোরআনের শিক্ষার কারণে মানুষ কেন দামি হয়? বলে কোরআন দামি, এই কারণে দামি। আর কোরআনের শিক্ষা যদি কারো ভিতরে থাকে তাহলে কি হয়? যেমন মনে করেন যার ভিতরে কোরআন আছে, এই লোকটা যদি 7 বছরও হয়, দেখবেন 7 বছর হইলে, 7 বছর হইছে মাত্র শিখতেছে, তখনও তাকে মানুষ হাফেজ সাহেব বলে। কেন বলে? ও কোরআন শিখতেছে, সম্মান বেড়ে গেছে। এবার কোরআন শিখা শেষ, হাফেজ সাহেব মাওলানা শুরু করছে, মাওলানা বলা শুরু করে দেয়। মুফতি পড়ে নাই, মুফতি সাহেব ডাকা শুরু করে দেয়।
কোরআনের এলেম এমন একটা জিনিস, এটা মানুষের ভিতরে যত গভীরভাবে ঢুকে তত মানুষের সম্মান বাড়ে। কোরআনের এলেম এমন একটা জিনিস যেটা যত সময় যায় তত গভীরতা বাড়ে। কোরআনের এলেম এমন একটা জিনিস, যত জ্ঞান বাড়বে বন্ধু তত বাড়বে। দুনিয়ার হালত দেখেন, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ব্যবসা বাণিজ্য বড় আছে, যত টাকা বাড়বে বন্ধু বাড়বে না, শত্রু বাড়বে। আজকে যদি আপনি কোটি টাকার মালিক হন, কালকে 500 কোটি টাকার মালিক, দেখবেন পরের দিন আপনার পিছনে শত্রু লেগে যাবে। আজকে আপনি মেম্বার, পরের দিন চেয়ারম্যান, তারপরের দিন এমপি, দেখবেন আরো শত্রু লেগে যাবে। কেন? দুনিয়ার হাইসিয়াতে যে যত বড় হয় তার পিছনে তত শত্রু লাগে। কিন্তু একজন দ্বীনের হাইসিয়াতে যে যত বড় বুজুর্গ হয়, যে যত বড় আলেম হয়, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার বন্ধু বাড়ায় দেয়। এটা কোরআনের কারণে, অন্য কোনো কারণে না। এবং কোরআনের এলেম এটা কখনো বান্দার দিন থেকে সরে যায় না। ক্ষমতা আজকে আছে কালকে নাই, টাকা আজকে আছে কালকে হইতে পারে সকালবেলা আমি বড় লোক, বিকেলবেলা ফকির হয়ে গেছি। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, এদের হালত কি? এরা এরকম অসংখ্য মানুষ ছিল যাদের আপনার আমার চাইতে বড় বড় বিল্ডিং ছিল, কিন্তু আজকে সারা সময়ের কারণে এদের এমন অবস্থা যে এরা খাওয়ার জন্য ঘাস পর্যন্ত পায় না। ক্ষমতা আজকে আছে কালকে নাই, বাড়ি আজকে আছে কালকে নাই, সম্পদ আজকে আছে কালকে নাই, কিন্তু কোরআন আজকে আছে কালকে নাই এমন হয় না। বরং এটা যত সময় যায় তত কোরআনের এলেমের গভীরতা আল্লাহ বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। এই জন্য দুনিয়াবি শিক্ষার, দিনের শিক্ষার ভিতরে কোরআন আর দিনই শিক্ষার ভিতরে পার্থক্য এটা। এখন যদি আপনাদেরকে বলি দুনিয়াবি শিক্ষা ডাক্তার হওয়া, এটা কি ফরজ ওয়াজিব? ডাক্তার হওয়া ফরজ ওয়াজিব কিছুই না, জরুরি। জরুরি জরুরি কেন বললাম? যদি সমাজের কোনো ডাক্তার হয় আমরা তাদের কাছে যেতে পারি। মেয়েদেরকে ডাক্তার বানান, আমাদের বিবিরা আপনাদের মেয়েদের কাছে ডাক্তার হিসেবে যেতে পারবে, এটা জরুরি বিষয়। কিন্তু দ্বীনের এলেম শিক্ষা করা জরুরি কোনো বিষয় নয়, বরং এটা ফরজ বিষয়। কি বলেন তো? এটা ফরজ বিষয়। দ্বীনি শিক্ষা এটা ফরজ। যেমন আমার জামা পরা এটা জরুরি বিষয়, কেউ চাইলে জামাও পড়তে পারে, কেউ চাইলে গেঞ্জিও পড়তে পারে, কিন্তু না পড়লেও চলে। লেকিন কেউ যদি লুঙ্গি অথবা পায়জামা না পড়ে, মানুষ কি বলবে? পাগল বলবে। সুতরাং ফরজটা আগে, জরুরতটা পরে। কোরআনের শিক্ষা জরুরি নয়, ফরজ। দুনিয়াবি শিক্ষা ফরজ নয়, জরুরি। সুতরাং কেউ যদি কোরআনকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষা শিখতে যায়, তাহলে ওই